এই দেখুন কেমন করে আমার সাথে, খুব দুষ্টু। এখন কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর একদম টক ভুগে উঠতেছে। বাহ, এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আপনার এই যে মাংস কেটে নেওয়া হচ্ছে, মুরগির মাংস। হ্যাঁ, এই যে দেখুন একদম মুরগি কিন্তু এখন সুন্দর করে কেটে বেছে নেওয়া হবে। বাহ, এই যে মাংস কিন্তু আপনার কেটে বেছে নেওয়ার পর আর এখন কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। খালি ক্ষমা উঠাইছে, ক্ষমা হাসি দিচ্ছে, হাসি দিলে কি মাংসগুলো একদম ধৌত করে রেখে দেওয়া হলো। দেখুন সুপ্রিয় বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমরা হাজির হয়ে গেছি আবারও সেই বহরে। আবার কিন্তু আমরা আজকে এই সকালের নাস্তায় যে রান্নাগুলো করে থাকে তারা আমরা কিন্তু সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখুন এদিকে আপনার আফা কিন্তু আপনার এই যে চুলাই আপনার ভাত পাক করতেছে। তার সাথে আপনি কি কি রাখছেন? আদা রাখছি, পেঁয়াজ, রসুন, দালচিনি। ডালচিনি। বাহ, এই দেখুন সবকিছু কিন্তু এখন রেখে দেওয়া হয়েছে একদম বাটা ঘষা করার জন্য। কারণ ওনারা প্রত্যেকটি রান্নার সময় কিন্তু বাটা ঘষা করে এরপর রান্না বান্না করে। এখন কিন্তু এগুলো সবকিছু একদম বাটা ঘষা করা হবে, এগুলো কেটে বেছে কিন্তু রেখে দেওয়া হয়েছে। গরম মশলা, হ্যাঁ, প্রথমে গরম মশলা বেটে নেওয়া হবে, এরপর কিন্তু আপনার সেই পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে বেটে নেওয়া হবে। এই যে মাংস কেটে বেছে নেওয়ার পর কিন্তু এখন জাল করে রেখে দেওয়া হলো। এখন আদা রসুন পেঁয়াজ বেটে নেওয়া হবে। হ্যাঁ, দেখুন বিশেষ করে খুব সকালে তারা কিন্তু ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠেই কিন্তু আপনার রান্নাবান্নার কাজ সেরে নেয়। আর রান্নাবান্নার কাজ সেরে কিন্তু একদম নাস্তা করে গাঁও গ্রামে চলে যায় আপনার বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য। দেখুন এই যে এদিকে কিন্তু আপনার গরম মশলাগুলো বেটে নেওয়া হলো, তার সাথে কিন্তু এখন পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নেওয়া হচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধুরা,
কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম ঝটফট বাটা কষা করে শেষ হয়ে গেল। বিশেষ করে সকালের আয়োজনে একটু তাড়াতাড়ি করা হয়, কারণ রোদ ওঠার আগেই কিন্তু আপনার সব কিছু রান্নাবান্না সেরে নেয় তারা। এই যে দেখুন, খুব তাড়াতাড়ি করে কিন্তু মশলাগুলো ফেসে নেওয়া হলো। বাহ, কত মশলা একসাথে ফেসে নেওয়া হলো। ওখানে এই পর্যন্তই শেষ। এই যে সবাই কিন্তু সকালে রান্না করতেছে। এই যে বানর, এই বানরটা কিন্তু আমাদের এই আপার, হ্যাঁ এই যে আপার, এই যে বানর, সুন্দর বানরে কিন্তু খেলা দেখায়। এই দেখুন কেমন করে আমার সাথে, খুব দুষ্টু। আর এদিকে এখন আপনার সেই মশলা ফেসে নেওয়ার পর এখন কিন্তু আপনার কাঁচামরিচগুলো কেটে বেছে নেওয়া হবে। আর এরপর এখানে ভাত পাকানো হয়ে গেলেই আমরা মুরগির মাংস একদম ভুনা, হ্যাঁ ভুনা তরকারি রান্না করে আপনাদের দেখাবো। তারপরে আবার এই যে শুকনো মরিচ পেঁয়াজ সব একসাথে, এই যে এখন কিন্তু আপনার শুকনা মরিচের গুঁড়া সব একসাথে একদম বাটিতে গুছিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এরপর সব একসাথে কিন্তু তেলে দিয়ে একদম ভাগার করা হবে, একদম মশলাটা সুন্দর করে কিন্তু কষা কষা করা হবে। এই যে এখানে কিন্তু আপনার রেখে দেওয়া হলো বাটা মশলা, তার সাথে কাঁচা মরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে কিন্তু এই যে বাটিতে নেওয়া হচ্ছে। হ্যালো, এই বানরগুলা খায় কি আফা? ভাত খায়, শুধু ভাত? তরকারি দিয়ে খায়, এমনি আর অন্য কিছু খায় না? ঘাস টাস? ঘাস খায় না। মনে করো মানুষের যে পরিমাণ খাদ্য আছে হ্যাঁ, সব কয়টা খায়, ও মানুষের ফল টল যা আছে এগুলি খায়। সব। এই যে বানর এখানে কিন্তু আপনার বৈশা রয়েছে, আর এটা কিন্তু বানরের ঘর। আর এদিকে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। বিশেষ করে তরকারি রান্না করার জন্য সকল ধরনের আয়োজন কিন্তু কেটে বেছে গুছিয়ে নেওয়া হয়েছে। একদম ভুনা ভুনা মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করা হবে। মাংস কিন্তু জাল দিয়ে রেখে দেওয়া হয়েছে। বিশেষ করে আজকে কিন্তু জাল করা মাংস। আপনার একদিন মাংস কেটে বেছে রেখে দেওয়ার পর জাল করে পরের দিন কিন্তু আমরা রান্না করতেছি, কারণ এতে করে নাকি মাংসের রান্নার স্বাদ আর একটু বৃদ্ধি পায়। দেখুন এখানে কিন্তু ওই যে ভাত পাক হয়ে গেলেই আপনার তরকারি রান্না করব। বাহ, ভাত হয়ে গেল, হ্যাঁ এই যে দেখুন ভাত কিন্তু পাকানো হয়ে গেল। আর দেখুন বিশেষ করে ওনাদের থালা বাটাগুলো দেখুন সব একদম নতুনের মতো। আসলে কিন্তু এগুলো নতুন না, এগুলি কিন্তু প্রচুর পরিমাণে পরিষ্কার করা হয়, একদম ঝকঝকে পরিষ্কার করা হয় সব কিছু থালা বাটি। আর এই কারণে কিন্তু এগুলো একদম নতুনের মতো দেখায়। আর এখন এই যে জাল করা নিয়েও মাংস আগে জাল করা হয়েছিল, আর এখন আবার কিন্তু একটু আপনার গরম করা হচ্ছে, যেন আপনার সেই তরকারিতে দেওয়া হয় সুন্দর করে, কিন্তু আবারও একটু জাল করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, চাইলেও কিন্তু আপনারা এভাবে মাংস, পোলট্রি মাংস রান্না করতে পারেন। প্রথমে জাল করে রেখে দিয়ে পরের দিন কিন্তু আবার জাল করে, সামান্য জাল করে রান্না করলে নাকি মাংস অনেক শক্ত শক্ত হয় এবং খেতেও অনেক মজার হয়। এই পর্যন্তই। এখন থুয়ে দিলাম।
হোটেল বিলি ভিডিও বুঝলাই তো মশলা গম দিয়ে দিলাম। বাহ, এই যে এখন কিন্তু আপনার সেই গরম তেলে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তার ভিতরে একটু পানি হবে। এই দিয়ে অনেক টিকটকার দিয়ে অনেক আছে নষ্ট ভাবে কি আছে মশলা একটু করা হয়ে যাচ্ছে, আর একটু পানি দিই। মশলা যদি একটু করা হয়ে যায়, একটু পানি দিলে ভালো, কালারটা ভালো হয়। এরপরে আমি মাংস দেবো। মাংসগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই যে এরপরে মাংস এখন দেবো। কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই পরিমাণে শেষ। হুম। আর এখন মাংসটা মশলার সাথে একদম মিক্সড করে দেওয়া হলো, যেন মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। আর এখন ডেকে দেওয়া হবে, একদম মশলার সাথে মাংস মাখা মাখা কষানো হয়। দেখুন, শুধু তেলে আর মশলা দিয়ে কিন্তু এই যে মাংস ভুনা তরকারি রান্না করা হচ্ছে। মাংসের ভিতরে দুটো আলু দেবো। আলু আলু দেওয়া হবে একদম চাকচাক করে কেটে নিয়ে। হ্যাঁ, পোলট্রির মাংস বেশি আলু দিলে স্বাদ লাগে না। অল্প পরিমাণে আলু দিতে হয়। হ্যাঁ, মনে করে আসলে আপনারা যারা আলু খেতে পছন্দ করেন তারা আলু দিবেন, আর যারা পছন্দ করেন না তাদের আলু দেওয়ার দরকার নাই।
একলা মানুষ আবার আলু দিয়ে লাগে। এবার দিয়ে আলু দিলাম। মানুষ আলু দেয়। দেখুন এখন কিন্তু আলু দিয়ে একদম সেই মশলায় উলট পালট করে নেওয়া হচ্ছে। বেশ কিছু সময় জাল হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, একদম সুন্দর করে কষা কষা মাংসের ভুনা তরকারি রান্না হয়ে যাবে। জাল দিয়া বস না আরো হচ্ছে মানুষ আগে আলু পুষবে। আগে যদি হচ্ছে এরপরে একটু কষানো পানি দিলাম। আবার পানি দিচ্ছে তো রুলাও তো কাপ দিস না গলে যাবে। বাহ, এই যে রান্না এখন সামান্য পরিমাণে আপনার পানি দিয়ে দেওয়া হলো। অনেকে কিন্তু জল বলেন, জল সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হলো এটাকে একদম কষা কষা করার জন্য, যেন আলুগুলো মাংসের সাথে আরো ভালো করে সিদ্ধ হয়। আর এখন এটাকে ঢেকে দেওয়া হবে। বেশ সময় জাল করলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর একদিকে তরকারি রান্না হবে, আর অন্যদিকে আমরা থালা বাটা যা আছে সব ঘষে মজে পরিষ্কার করে নিব। হাতে যা টেস্ট হবে কিরকম টেস্ট হবে। আমার মতন এরকমভাবে রান্না করে খেয়ে দেখো। বেশ সময় নিয়ে কিন্তু আপনার এই যে জাল করা হচ্ছে আলুগুলো ভালো করে সেদ্ধ করার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আসলে বেদে বহরে যে রান্নাগুলো হয় সেগুলো কিন্তু খুবই পরিপাটি থাকে, গোছানো থাকে এবং বেশ মজার রান্নাগুলো কিন্তু তারা করে থাকে। আমিও কিন্তু বিভিন্ন বহরে গিয়ে আপনাদেরকে সেই রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা যারা আসলে বহরে আসতে চান, আসবেন, তাদের সাথে মিশবেন, তাদের ব্যবহার দেখে আপনারা নিশ্চিত মুগ্ধ হবেন। কারণ আমি প্রতিনিয়তই বহরে চলাফেরা করি, তাদের সাথে মিশি এবং তাদের ব্যবহারের রীতিমতো আমি মুগ্ধ। সামান্য ঝুল থাকবে, হ্যাঁ। খালি আলুটা সিদ্ধ করার জন্য আলুটা দেওয়া হলো। এই দেখুন, এদিকেও কিন্তু এই যে আফা রান্না করতেছে। আফা, হাই। এই যে আফা কিন্তু খুশি হয়ে গেছে। আফা রান্না শেষ। এই যে আফা রান্না শেষ, আর এদিকে আমাদের এই যে আফা রান্না করতেছে। আর এটাকে ডেকে দেওয়া হবে যেন ভালো মতন আরো সিদ্ধ হয়। মশলা ভাজবো। গরম মশলা, সুপ্রিয় বন্ধুরা, এক প্রকার গরম মশলা আপনার ফেসে নেওয়া হয়েছে পাটায়, এখন আরেক প্রকার মশলা কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। জিরা, তার সাথে জিরা এই দেখুন নেওয়া হচ্ছে জিরা কিন্তু পাটায় ফেসে আপনার ছেঁচনিতে, হ্যাঁ, পাটায় ফেসবেন না, হাঁড়িতেই বসবো। দেখুন ফেসে নিয়ে কিন্তু এটা রান্নার শেষ অংশে দিয়ে দেওয়া হয়। এই জিরা ফেসে এতে কিন্তু রান্নার কিন্তু ঘ্রাণ চলে আসে। ভাজা হয়ে গেছে। ভাজা শেষ। বাহ।
নতুন একটা আইটেম। আমি বোতল দিয়ে মশলা গুঁড়া করছি। মশলা গুঁড়ো করা শেষ। মশলা গুঁড়ো করে নেওয়া হলো আর এদিকে কিন্তু আপনার মাংস প্রায় কষা কষা হয়েই গেছে। হ্যাঁ, আপনার মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে কিন্তু সেই গুঁড়ো করা মশলা কিন্তু আপনার দিয়ে দেওয়া হবে। অনেক সময় নিয়ে কিন্তু ওনারা রান্নাগুলো করে থাকে, একদম আস্তে ধীরে ঝাল করে কিন্তু প্রত্যেকটি রান্না তারা করে থাকে। একদম দেখুন কত সুন্দর একদম টক ভুগে উঠতেছে। সব কিছু প্রায় কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু সুপ্রিয় বন্ধুরা আমরা রান্নার শেষ অংশে চলে আসছি। একদম দেখুন আলুগুলো কিন্তু কিছুক্ষণ আগে দেওয়া হলো, এতেই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন সেই মশলাটা, গুঁড়ো মশলাটা ছিটিয়ে ছিটিয়ে দিলে কিন্তু রান্না হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে এই বেদে বহরে এই আপার রান্নাটা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা আমাদের ফেসবুক অনুসরণ করেন তারা অবশ্যই ফলো করবেন। এই যে দেখুন এখন সেই গুঁড়ো করা পাউডার মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর একটু পরেই লাগাই। পোলট্রিতে মনে করেন বেশি ঝোল থাকলে অতটা বেশি স্বাদ হয় না। এর জন্য একদম কষা কষা করতে হয়, আর একটু পরেই লাগাই। একদম মাখা মাখা করে নেওয়া হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কালারটা দেখুন আপনারা, কত সুন্দর কালার আসছে। একদম কালারটা দেখুন, আর তার সাথে তো ঘ্রাণ, যেমন ঘ্রাণ তেমন কালার। বাহ, হয়ে গেছে আপা। হ্যাঁ, এই যে দেখুন, হয়ে গেছে, এবার দিয়ে লাগাবো। এই যে আজকের মতো কিন্তু রান্না হয়ে গেল। আর সুপ্রিয় বন্ধুরা, বহরে কিন্তু আমি আজকে আপনাদেরকে বেশ মজা করে ঝাল করা মাংস তরকারি রান্না করে দেখালাম। দেখুন এখন কিন্তু রান্না সমাপ্ত। এই মুহূর্তে রান্না তরকারিটা নামানো হবে। নামাই ফেলেন। আজকে এই পর্যন্তই রান্না শেষ। দেখা হবে আগামী দিন। দেখা হবে আগামী দিন। নিয়ে গেলাম।